আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ও ঘরে ব্যাগের মধ্যে কতগুলো খেলনা পড়ে আছে, ফাঁদটা ধুয়ে নোংরা হয়ে পড়ে আছে। সেই খেলনাগুলোকে ধুয়ে সিঁড়ির কাছে রাখলাম। তো ওরা ঘুম থেকে উঠতে ওদেরকে বললাম যা সিঁড়ির নিচে একটা সারপ্রাইজ আছে। তো দুজনে তো রীতিমতো ছুটে আসলো, ভাবলো কী না কি। তো এসে দেখে এমনিতেও চমকে গেছে যে এত খেলনা কোথায় ছিল মা, এরকম করে বলতেছে। তো এটাও একটা আনন্দের বিষয়, তাই না? ওদের মুখের হাসিটা কত সুন্দর, মা এত খেলনা এরভাবে বলছে। তো যাই হোক, এই যে খেলনা নিয়ে খেলতেই বসে গেছে সিঁড়ির কাছে দুই ভাই বোনে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। যারা অফিসে কাজ করে তাদের ছুটির দিন, যারা হচ্ছে স্কুল কলেজে পড়ে তাদের ছুটির দিন, কিন্তু যারা বাড়ির কাজ করে তাদের কোনো ছুটি নেই, তাই না? এটাই হচ্ছে নিয়ম। তো কি আর করা যাবে, চলো যাই এদেরকে ভাত খাইয়ে দিই। আজকে একটু ডাল সিদ্ধ করেছি, আমরাও খেয়ে নেবো মুড়ি দিয়ে, আর ওদেরও ভাত খাইয়ে দিলাম। ওদেরই ভাতে একটা আলু বেশি ছিল, তাই আলুটা একটু পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে ডাল দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো। বাবা আছে ও ঘরে, আসছে, তো আমরা দুজনে বেড়ে নিলাম। তো দেখো আমরা খেতে বসেছি, ওরা খেতেই দিচ্ছে না। দুইজনে বক 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 করছে, সেই নিয়ে ওর বাবা ওদেরকে বকছে, বলছে তোরা একটু শান্তি করে খেতেও দিবি না। তো যাই হোক, ওদিকের খাওয়ার পর্বটা মিটে গেল। এদিকে দেখো আখের রসটা আসছে, আজকেও প্রতিদিন আসে, আজকেও ছুটির দিন এসেছে, জানে খাবে। তো দীপ বলল মা একটু আখের রস খাবো, তো ওকেই কিনে দিচ্ছি, ওই খাবে একাই। দিশা খেতে চায় না আখের রসটা, কেন জানি না, মিষ্টি লাগে না হয়তো, না কি বুঝতে পারি না। আর আমরা তো খাবো না, আমার তো ভালোই লাগে না যেন। তো তবু আখের রস খাওয়া ভালো। আর যা রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ, এই যে দিচ্ছে উনি, একটু বেশি আছে তো বলছে একটু খেয়ে নে, তারপরে আবার দেবো। তো যাই হোক, ও তো খেয়ে নিই, আমি এদিকে রান্নাটা বসিয়ে নিই। আজকে এনেছে চিকেন, তো আজকে রবিবার সেই জন্য চিকেন নিয়ে এসেছে। ও তাছাড়া অনেক দিন পরেও আমাদের চিকেনটা হচ্ছে। তো এদিকে পেঁয়াজ ভাজতে লেগে গেছি। আজকে জোগাড় যন্ত্র কে করে দিয়েছে বলো তো? ওদের বাবা করে দিয়েছে। তো আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, যা যা লাগে আর কি। শুধু আমি মশলাটা বেটে জাস্ট কড়াই করতে লাগছি। তো যাই হোক, চলো এবার মেয়েটাকে একটু ফল দিই। মেয়ে ছেলে দুজনেই, ছেলেটাও খেয়েছে, তো অল্প খেয়েছে, মেয়েটা খাচ্ছে। ও আখের রসটা খেয়েছে, ওই জন্য পেটটা ভরা ভরা। আর এদিকে মেয়েটা খায়নি, তাই মেয়েটাকে দিলাম খা। তো ওরা খেতে থাক। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ জানো তো ছুটির দিন অনেক কাজ থাকে, তার মধ্যেই ভিডিও করছি আমি, মানে কি বলবো, অনেক কষ্ট করে। তো কি করা যাবে। তারপরে ওদের বাবাকে ওরা একটা কাজ দিয়েছে, ওরা বলতে দীপ একটা কাজ দিয়েছে। দেখো কি একটা কার্টুনে দেখেছে, ঘুড়ি নাকি বলে, সেই নিয়ে ওর বাবাকে বসিয়ে দিয়েছে বানাতে। এই হচ্ছে কথা। তো কী করবে, ওর বাবা রীতিমতো পরেশান হয়ে যায় ছুটির দিনে, বলছে আমার ভালো লাগে না, একটু রেস্ট নেবো, তোদের জ্বালাই পারি না। কী করবে, বাচ্চা থাকলে করতে হয় না, বলো তো? ওদিকে ওর বাবা ওকে নিয়ে কাজ করছে, আর এদিকে আমার মেয়েটা দেখো বাইরে বেরিয়ে পড়েছে খেলা করতে। যার বন্ধু তার হুঁশ নেই, আর অন্যর দেখো না। এটা হচ্ছে দাদার বন্ধু, দাদার সাথে খেলতে এসেছে না, দাদাকে পাঠিয়ে দিয়ে ও দেখো না খেলা করছে এর সাথে। কী বলবো, আর আবার লাঠি নিয়ে এসেছে, বলছে এখান থেকে যা, এটা আমাদের বাড়ি। মহাপাজি ও। এই যে আরেকজন, তো বন্ধু এসেছে, যা খেলতে না, ও যাবে না, ও এইখানে বাবার সঙ্গে কী সব বানাতে লাগছে। বাবা হাতে ঘোড়া, আমার মাথায় ঢোকে না, ওর বাবার মাথায় কী করে ঢুকে গেল, সব বানিয়ে দিচ্ছে। এই দেখো হাতে যেটা, এইভাবে বানাতে হবে। তো এই দেখো আমার মেয়েটার বান্ধবী এসেছে, তো দুজন মিলে এই যে খেলা করছে। তারপরে ওদেরকে ভাত খাইয়ে দেবো, একটু খেলা করে নিই, ততক্ষণ আমি দীপকে একটু পড়িয়ে নিই বলতে তেমন কিছু পড়ানোর নেই আজকে। তো একটু মানে হোমওয়ার্ক আছে, তাতে একটু নাম লিখতে হবে, আর কিছু কালার বাকি আছে, কালার করতে হবে। এই যে এই তো করছে, ডেট দিচ্ছে, নাম লিখেছে, আর কালারগুলো করে নেবে। তো দেখি বিকেলের দিকে একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। চলো আজকে কী রান্না হয়েছে দেখিয়ে দিই। গরম গরম ভাত হয়েছে, যে ছেলে মেয়েকে খেতে দেবো বলে বেড়ে নিয়েছি। আর এদিকে লাল লাল মাংসের ঝোল হয়েছে আমাদের, আর ছেলে মেয়েদের হয়েছে সাদা ঝোল হয়েছে। তো যাই হোক, আমরা খেতে থাকি। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।